সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আসদ সালে তোয়াত বেরিয়া। ইয়ারে বদ বদ তোর বদ আজ মারে বদ হক জাতে পাকে আল্লাহ সবাদ। ইয়ারে বদ আর তোরা সুয়ে জহিম ইয়ার নেকু গিরতায়া বিনাইম। আল্লাহ পাক এই জিলহজ মাসের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত এই 10 রাইতুর কসম হার আল্লাহ পাকে চাই অনহন চাই মুনিবুত্তুন গোলামরে হনা হত হত সমত কসম হন প্রতিজ্ঞাকরণের হন প্রয়োজন আছে না রওয়া। বাপত্তুন ছেলে সন্তানরে হনে কেন অর্ডার দিবেল্লাই কসম হন প্রতিজ্ঞাকরণের কোনো দরকার নাই। মালিকুত্তুন কর্মচারীর হনে কেন হামর অর্ডার দিবেল্লাই হতা হইবেল্লাই প্রতিজ্ঞাকরণ আল্লাহর নামে কসম হনের কোনো দরকার নাই। এই দুনিয়ার মানুষ হল আল্লাহ পাকে তার বান্দা বান্দিনীরে হনে কেন আদেশ দিবেল্লাই আল্লাহ পাক অত্যুন হনে কেন প্রতিজ্ঞাকরণ হন জিনিসের নাম লইনে কসম হনর প্রয়োজন নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ থেকে সত্যবাদী আর কে আছে, কে হতে পারে? আর মিশা হতা হইব দিবে কোনোদিন আল্লাহ ওইটারে না, আল্লাহ খাওয়া দিবে কোনোদিন মিশা হতা হয় না। আল্লাহ তো সত্যবাদী কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এই মুসলমান আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে 10 রাইতের নাম ধরিয়ে কসম হার ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ ওয়ালায়ালিন আশ 10 রাইতের কসম আল্লাহ পাকে হাত দে 10 রাইত। তুই মুফাসসিরিনে কেরামলে বয়ান ফরমাতুন দে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাকে তার বান্দা বান্দিনী হন কথা হইবেল্লাই হন জিনিসের নাম লইরে কসম খন মানি জিনিস ইয়ান আল্লাহর নিকট গুরুত্বপূর্ণ ইয়ান বুঝে বেল্লাই। এই ইমানদারল জিলহজ্জা মাসের 1 তারিখ বুধবার দিন গত রাইতে শুরু হইয়ে গতকাল 1 তারিখ আজিয়া 2 তারিখ গিয়ে গই। এই রাইট দিবে না কে চলে রিবে 3 নম্বর তারিখর রাইট। আরবি ভাষামিদের রাইট আগে, আরবি তারিখত রাইট আগে। এই 10 দিন 10 রাইতর কসম হার ওয়ালায়ালিন আশ 10 রাইতর কসম আল্লাহ পাকে হার আল্লাহর নিকট জিলহজ্জা মাসের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত এই 10 রাইত খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আয়াতে কারিমের ব্যাখ্যা কারিয়ে রাসূল পাকের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির উদ্দেশ্যে বয়ান ফরমার মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর মিন হাযিহিল আইয়ামিল আশর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার এই পৃথিবীর মুসলমান জিলহজ্জা মাসের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের আমলের সমতুল্য। এই 10 দিনের আগে এবং পরে যত দিন আছে রাইট আছে এই দিন এবং রাইতের কোন আমল এই 10 দিন 10 রাইতের আমলের সমতুল্য কখনো হইতে না পারিবে। আল্লাহর নিকট জিলহজ মাসের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত দিন এবং রাইতের প্রত্যেকটা আমল খুবই প্রিয়, বেশি প্রিয়তম আল্লাহর নিকট। এর আগে এর পরে কোন দিন এবং রাইতের কোন আমল এই 10 দিন 10 রাইতের আমলের সমতুল্য আল্লাহর নিকট কখনো হইতে না পারিব। এই হাদিস যেতে রাসূল পাকে সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করছি। আল্লাহর হাবিব তুন সাহাবায়ে কেরাম হলে আদবের মাধ্যমে প্রশ্ন করছি ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জিলহজ্জা মাসের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত এই দিন এবং রাত ইনোর আগে পরে কোন ঈমানদার আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কালিমার উচ্চ করিবেল্লাই বুলন্দ করিবেল্লাই ইসলামের পক্ষে কোরআন সুন্নাহর পক্ষে মুশরিক বেদিনর বিপক্ষে মোকাবেলা জিহাদ করিবেল্লাই বাইরেলে জিহাদের আমল এই 10 দিন 10 রাতের কোন আমলের সমতুল্য নবী ইয়া রাসূলুল্লাহ।
قال رسول الله صلى الله عليه وسلم ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের আমল এই 10 দিন 10 রাতের আমলের সমতুল্য নইবে। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কিন্তু ওই ব্যক্তি যিবে তার জান এবং মাল দুনিয়ার লইয়ের বাইরে গিয়ে আল্লাহর রাস্তাত মুজাহিদ হিসেবে মাল এবং জান দুনিয়ার তুন একখান লইয়ে ফেরত নয়, মালও আল্লাহর রাস্তার মধ্যে শেষ করে দিয়ে খরচ করে ফেলাইয়ে নিজের জান নান আল্লাহর রাস্তার মধ্যে জেহাদ করতে করতে দিয়ে শাহাদাতের মর্তবা লাভ করছে। এই আমল এই 10 দিন 10 রাতের আমলের সমতুল্য উচ্চারে বুঝিছন ও মা বইনল জোয়ানল মুরব্বিয়ল। এই জিলহজ মাস এই 10 তারিখ 1 তারিখ হইতে 10 তারিখ দিন এবং রাতের আমল আল্লাহর নিকট কতই যে মূল্যবান, কতই যে প্রিয়তম, কতই যে গুরুত্বপূর্ণ। কিয়র কারণে? মূলত হজ শুরু হইব 8, 9, 10 3 দিন হজ, 3 দিন হজর দিন, 3 দিন হজর দিন। ইসলামর মৌলিক স্তম্ভ লতুন 5ম নম্বর বা 4র্থ নম্বর স্তম্ভ আফিলেয়ার্থম ইবার নাম হজ। হজ হজ ইয়ান গুরুত্বপূর্ণ ইবাদত, কুরবানি ইয়ান গুরুত্বপূর্ণ ইবাদত। এই হজের দ্বারা কুরবানির ইবাদত আল্লাহ দিনিন লাগানো অনর কারণে আল্লাহ পাকে দিনের রাইতে ইনর মর্তবা আল্লাহ পাকে বাড়াই দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা হজ করিবে লাগিয়ে ইতারান হজ করিয়ে নে আল্লাহর নৈকট্য লাভ করিব, আরা খেঙ্গজ্য অসহায় আল্লাহ গুনাহগার দোষী অপরাধী আরা খেঙ্গজ্য। এই মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার মা বইনল জওয়ানল মুরব্বিয়ল, এই জিলহজ্জা মাসের 1 তারিখ উত্তন 8 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের উগ্র রোজা এক এক বছরের গুনাহ আল্লাহ পাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন বিকিয়ামি লাইলাতিল কদরি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার আজ এই ইমানদার মাইয়া ফোয়ামরত ফোয়া জিলহজ্জা মাসের 1 তারিখ উত্তন 8 তারিখ পর্যন্ত গনি 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 উগ্র রোজা রাখিবে। আল্লাহ পাকে উগ্র এক এক রোজার বিনিময়ে 8 দিনের রোজার বিনিময়ে আল্লাহ পাকে 8 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হুজুর 9 নম্বর তারিখের হতায় বেরনো হইবেন না, হইয়ম قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبلها والسنة التي بعدها। আল্লাহর হাবিবে বয়ান ফরমার এই ইমানদার মাইয়া ফুয়া মরদ ফুয়া যারা নাকি ইয়ৌমে আরফা 9 নম্বর তারিখ আগামী জুমাবার এই রোজায় রাখিবে, আল্লাহর হাবিবে বয়ান ফরমার আই আল্লাহর হাসা আশা রাখি দে আল্লাহ পাকে এই ইয়ৌমে আরফা 9 নম্বর তারিখ এই দিনের রোজার বিনিময়ে 1 বছরের আগর গুনাহ 1 বছরের পরের গুনাহ আল্লাহ পাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাহিবেন না ওয়াজওয়ানল মুরব্বিয়ল মা বইনল এই উগ্র রোজা রাহিবেলে চেষ্টা করেন। আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার কতই না বড় রাত, কতই না বড় রাত এই জিলহজ্জা মাসের 1 নম্বর তারিখ হইতে 9 নম্বর তারিখ পর্যন্ত 9 রাত ঈদের রাতের হতা নহর। এবার এই রাত সম্পর্কে স্পেশাল কথা আছে। 1 নম্বর তারিখ হইতে 9 নম্বর তারিখ পর্যন্ত প্রত্যেক রাতের আমল আল্লাহর নিকট সবে কদরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেভাবে আমরা গুরুত্ব দিই এই মাহে রমাদানের মধ্যে লাইলাতুল কদর রাইতিবের আমলের আরা যেভাবে গুরুত্ব দিই এই জিলহজ মাসের 1 তারিখ হইতে 9 তারিখ পর্যন্ত এই 9 রাত প্রতিটি রাতের ইবাদত আমল আল্লাহর নিকট সব কদরের আমলের সমতুল্য। সুবহানাল্লাহ। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नारी है न नूरी। মুসলমান দুনিয়া জানে যাইবে গই মুকদ্দর যা আছে তা পাইবে, কিন্তু ফরকালর ব্যাপারে তকদিরত বাইকু জেন আছে এন ওই বুদের এন নহইও যে দূর আমল ততটুক।
ইয়েন তো মাজারা, ইয়েন তো আখেরাতর কেতির জায়গা, যেদুর কেতি গজ্জুম এদুর ফল ফাইম দেয় না। একখানি জমিনের সাজ গড়িও, দুইখানি পাঁচখানি জমিনের আই দাম আশা করলে হইব না যে দুনিয়ার যতটুকু আমল গজ্জুম পরকাল আল্লাহ পাকে ততটুকু মিলাইব দে। দুনিয়া ইয়ে নই দে আখেরাতর কেতির জায়গা, আমল গড়ি আইয়েদের অনর ঠিকানা কি জান্নাত নাকি জাহান্নাম ইয়েন নির্ণয় করা যাইব দে একমাত্র ঠিক করা যাইব দে আমলের দ্বারা। এটালাই রমজানের লাইলাতুল কদরের এত মূল্যায়ন করিয়ারা রাইটি বেড়ে এত গুরুত্ব দিই। জিলহজ্জা মাসের 1 তারিখ হইতে 9 তারিখ পর্যন্ত এত বড় 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 রাইট, এই রাইট অনুমিদে নিজের অঙ্গ প্রত্যঙ্গরে আল্লাহর নাফরমানিতুন বাসাইয়েরে ঈমানদার যদি জাগ্রততায় আল্লাহর ইবাদতর মিদে খাড়াইত পারগি দয় খাম বানাই দি প্রত্যেক করাই তোর ইবাদতরে আল্লাহ পাকে সব কদরের ইবাদতর সমতুল্য সওয়াব দান করিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওদু তো ঈদের রাতের কি অবস্থা হইব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহইয়া লাইলাতাইল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ঈমানদার মাইয়া ফমারত ফুয়া কুরবানির ঈদের রাতে, ঈদুল ফিতর রমজানের ঈদের রাতে পুরা পৃথিবীর মানুষ উল্লাস করে দে, আনন্দ করে দে, ফুর্তি করে দে। আই উল্লাসের মিকে না যায়, আইশিরতর মিকে না যায়, আধুনিকতার পিছনে আনন্দ নগরে ঘরের কোনত বই বই মসজিদের কোন মিটে বই বই এরা নিজের মাথার তন ফা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গরে আল্লাহ নাফরমানিতুন বাসাইয়ের বন্দা ইবাদত মিদে সময় খারার জাগ্রত তাই আল্লাহ নবী বয়ান ফরমার দুনিয়ার পৃথিবীর মানুষ বেয়াকুন আনন্দের ফুর্তি করে যে, আর এই ঈমানদার উম্মত মাইয়া ফমারত ফাইবে মসজিদের কোনত বই বই ঘরের কোনত বই বই এরা আল্লাহ নাফরমানিতুন বাসাইয়েরা আল্লাহর ইবাদত বান্দেগির মধ্যে সময় খারাপ দে। এই ঈমানদার ইবেরে আল্লাহ পাকে কি স্পেশাল ফজিলত দান করিব, কি প্রতিদান দিব। ময়দান হাসরের করুণ অবস্থা, যেই অবস্থার মধ্যে বেয়াকুনের বাক্য বলে ইয়া নফসি আই মেরি জান বেয়াকুনে নিজের আমল অনুযায়ী গামের মধ্যে গামদের পসিনার সমুদ্রের মধ্যে সাঁতার কারিব দে। ওই মুহূর্তের মধ্যে ময়দান হাসরের ভয়ানক অবস্থায় এই ঈমানদার ইবের কলবের মধ্যে স্পষ্ট করতে নাই তো বরায়ে বন্দগি হে याद रख बाहर सर अफ गंदगी है याद रख वरना पर शर्मिंदगी है याद रख चंद रोजा जिंदगी है याद रख ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला ইলাহা ইল্লাল্লাহ। দুই ঈদের রাতে যে ঈমানদার মাইয়া ফুয়া মরত ফুয়া আধুনিকতা বিলাসিতাই উল্লাস খুশি আনন্দ ফুরুতিরে ত্যাগ করিয়ে পুরারাত জাগ্রততায় নিজের অঙ্গ প্রত্যঙ্গর গুণত্বন বাছাইয়ের আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাইতে পারিব। খাম বানাই দি আল্লাহ পাকে ময়দান হাসরত যেদিন সমস্ত মানুষ মানবর কলব মারা যাইব বেয়াকুনের কিয়ামত ময়দান হাসরের ভূমিকম্প বুসলর কারণে বেয়াকুনা খাফিব করুণ অবস্থার মধ্যে তাইব। ওই মুহূর্তের মধ্যে আল্লাহ পাকে ময়দান হাসরের কঠিন করুণ অবস্থাতুন ওই ঈমানদারিবের মুক্তি দান করিবে। কতই না বড় রাত, অথচ আমরা ঈদের রাতে এশারের নামাজ পড়ি, ফজর নামাজ পড়ি। মুসলমান আনন্দের ফুর্তি করে দি, মুসলমানের ঈদের মাপকাঠি আছে, মুসলমানের ঈদেরও মাপকাঠি আছে, আনন্দের ফুর্তি খুশি কতটুক গজ্জুম উল্লাস ইয়ানোর একখান সীমানা, ইয়ানোর একখান হক, ইয়ানোর একখান কিনাম হদ নিয়ম আছে। এটার লাই মুসলমান হইতাম চাইলাম এই জিলহজ্জা মাসের 1 তারিখ হইতে 8 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন 1000 দিনের সময় তুল্য কি হইলাম দেওয়া প্রত্যেক দিন এক দিন 1000 দিনের সময় তুল্য। হাদিস শরীফের মধ্যে আছে, আর কোনো মুখস্থ হতানো
একদিন 1000 দিনের সময় তুল্য নইলে গতকালি বৃহস্পতিবার হইতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই 8 দিন 8000 দিনের সময় তুল্য কিমানি একদিনের ইবাদতের বিনিময়ে আল্লাহ পাকে 1000 দিন আমল করলে যেদিকিন সওয়াব এদিকিন সওয়াব আয়াত দেন আমল নামা বিজে দান করিব সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতে খাজানাত কমতি আছে না রওয়া আল্লাহ দিতে চাইলে দিতে পারে না পারে ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সমস্ত কোণের মালিকই একমাত্র আমার আল্লাহ। একদিনের ইবাদত 1000 দিনের ইবাদতের সমতুল্য 8000 দিনের সমতুল্য উযুর ইয়াউম আরফা কেন এদে আদি ইয়াউম আরফা আগামী জুমাবার 9 নম্বর তারিখ এই দিন ইবেদে একদিন 10000 দিনের সমতুল্য 10000 দিন 10000 দিন একদিনের ইবাদত করলে আল্লাহ পাকে 10000 দিন আমল করলে যেদিন সওয়াব ইবাদত করলে যেদিন সওয়াব এইদিন সওয়াব আল্লাহ পাকে দান করিবে। তাহলে ইয়াউমে আরফা 9 নম্বর তারিখ এই যদি একদিন 10000 দিনের সমতুল্য ঈদ হয় তাহলে জিলহজ্জা মাসের 1 তারিখ হইতে 8 তারিখ পর্যন্ত এক দিন 1000 দিনের সমতুল্য হইলে তাহলে 10 10 8 এ 18000 দিন ইবাদত করলে যেদিন সওয়াব আল্লাহ পাকে এদিন সওয়াব দান করিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবাদত করিবে না গরিবে না গরিবে এই দিনের মূল্যায়ন করলে ইনের গুরুত্ব দিলে আল্লাহ পাকে দিনের উসিলে আয়াতদের অনর মূল্যবান বানাইবে না বানাইব। ইবাদতের দিক দিয়ে পূর্ব যুগের নবী রাসূলুল্লাহর উম্মতর চাইতে আল্লাহ পাকে আয়াতদের অনরে আগে বাড়াই দিবে না নদী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতই না বড় দিন কতই না বড় রাত এটাল্লাই ইমানদার মাইয়া ফুয়া মরত হুজুর আরো কি আছে না আছে 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 আল্লাহ পাকে জিলহজ্জা মাসের 1 তারিখ হইতে কি নাম হয় 1 তারিখ হইতে 10 নম্বর তারিখ পর্যন্ত প্রত্যেক দিন এবং প্রত্যেক রাইতর প্রত্যেক কান আমলর পারমিশন আল্লাহ পাকে বাড়াই দিয়ে এক কান ইবাদতের বিনিময়ে আল্লাহ পাকে 700 টান ইবাদত করলে যেদিন সওয়াব এদিন সওয়াব আল্লাহ পাকে দান করিবে। একবার সুবহানাল্লাহ হইলে 700 বার সুবহানাল্লাহ হইলে যেদিন সওয়াব এদিন সওয়াব আল্লাহ পাকে দান করিবে। একবার নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ পড়লে 700 বার দরুদ পড়লে যেদিন সওয়াব এদিন সওয়াব আল্লাহ পাকে দান করিবে। কিরো এক ওয়াক্ত এশারের নামাজ পড়লাম দে 700 ওয়াক্ত এশারের নামাজ সওয়াব আল্লাহ পাকে দান করিবে। এক ওয়াক্ত ফজরের নামাজ পড়ি 700 ওয়াক্ত ফজরের নামাজ পড়লে যেদিন সওয়াব এদিন সওয়াব আল্লাহ পাকে দান করিবে। এক ওয়াক্ত যোহরের নামাজ পড়লাম দে এক ওয়াক্ত নামাজ 700 ওয়াক্ত যোহরের নামাজ সওয়াব আল্লাহ পাকে দান করিবে। ইন দিয়ে দিয়ে সময় নবীর দোয়ার বরকতে আয়াতদের অনরে আল্লাহ পাকে এই সময় ইন দিয়ে দিয়া ইনের যদি গুরুত্ব দিয়ে দেয় তাহলে আমলের দিক দিয়ে আয়াতদের অনেক গুনাহগার উম্মত ইনশাআল্লাহ যারা 900 950 1000 1500 500 500 লম্বা লম্বা হায়াত চাইয়ে আমলের দিক দিয়ে আল্লাহ পাকে আয়াতদের অনরে বহুত আগে বাড়াই ফেলে। মুসলমান সময়ের গুরুত্ব দি সময়ের গুরুত্ব দি আল্লাহর নৈকট্য লাভ করে বেলায় চাইলে বান্দা আমল করা ফরিবে আমল করা ফরিবে। এই মুসলমান কি নাম হয় উলামায়ে কেরামের ভিতর মতবাদ হইয়ে আল্লাহর নিকট মাহের রমাদানের আখেরি 10 দিন ইন উত্তম নাকি জিলহজ্জা মাসের 1 তারিখ হইতে 10 নম্বর তারিখ পর্যন্ত এই দিন ইন উত্তম। মাহে রমাদানের আখেরি 10 দিন 10 রাত ইন আল্লাহর নিকট প্রিয়তম মূল্যবান আল্লাহর নিকট নাকি জিলহজ্জা মাসের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত ইন আল্লাহর নিকট ইবাদতের দিক দিয়ে আমলের দিক দিয়ে আল্লাহর নিকট প্রিয়তম কিনা মহাদে বেশি মাহবুব বেশি আল্লাহর হাসে মূল্যবান ইয়েন সম্পর্কে উলামায়ে কেরামের মধ্যে মতবাদ ইখতিলাফ কোন উলামা আল্লাহর নিকট মাহে রমাদানের আখেরি 10 দিন 10 রাত ইন মূল্যবান আর কোন উলামায়ে কেরাম হাদে না জিলহজ্জা মাসের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত ইন ঈদে আল্লাহর নিকট বেশি প্রিয়তম বেশি মূল্যবান আল্লাহর কাছে দামি। কিন্তু জিবে মেশকাত শরীফের ব্যাখ্যা লিখি মিরকাত
তাই বায়ান ফরমাতুন দে হাদে মাহে রমাদানের 1 তারিখ হইতে 10 তারিখ দিন হিসেবে, আর একখান হিসেবে হইতে রাইট হিসেবে, আর একখান হিসেবে হইতে রাইট হিসেবে হাদে মাহে রমাদান আখেরি 10 রাইট হিসেবে আল্লাহর নিকট বেশি প্রিয়তম, যেহেতু মাহে রমজানের আখেরি 10 রাইতের মধ্যে সবে কদরের মতো কি আছে, রাইট আছে। এটা লাই মাহে রমাদানের আখেরি 10 দিন 10 রাইট হিসেবে আখেরি 10 দিন মাহে রমাদানের ইন আল্লাহর কাছে প্রিয়তম, রাইট হিসেবে প্রিয়তম দে কিয়া এর মিডে লাইলাতুল কদর আছে। এটা লাই দিন হিসেবে জিলহজ্জা মাসের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত দিন হিসেবে আল্লাহর নিকট মাহে রমাদানের দিনের তুলনায় জিলহজ্জা মাসের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত দিন হিসেবে আল্লাহর নিকট বেশি প্রিয়তম, বেশি দামি, বেশি মূল্যবান। যেহেতু জিলহজ্জা মাসের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত দিন ইনুর ভিতর আল্লাহ পাকে ইয়ৌমে আরফার মতো দিন রাখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়ৌমে আরফা কতই না বড় দিন, 1 সেকেন্ড 1 মিনিট হলে যদি আজ হিসাব তা না ইয়ৌমে আরফার মধ্যে আরফাতর দিন অবস্থান করি না পারে দেয়, তাহলে এই আজ হিসাবের কি হইতো না, আজ হইতো না যে ইয়ৌমে আরফা জুমাবারে হচ্ছে এই হজের নাম হইয়ে হজ্জে আকবর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বরায়ে বন্দগি হে याद रख, बाहर सर अफ गंदगी है याद रख, वरना पर शर्मिंदगी है याद रख, चंद रोजा जिंदगी है याद रख, ऐशो इशरत के लिए इंसान ही याद रख, तू बंदा है मेहमान ही है, शैतान दुश्मन औलाद आदम सिखाता है वही राह জাহান্নাম। মুসলমান আল্লাহর নৈকট্য লাভ করি বেল্লাই চাইলে আমল আল্লাহ সম্পর্ক কর, আল্লাহ পাকে আয়েদের অনরে ফাটাইয়ে দে, আল্লাহর গোলামি করি বেল্লাই মাট্টই করে করে বিলিসিতা করে করে আনন্দ ফুর্তি করে করে আল্লাহ পাকে দুনিয়া এনমিতে আয়েদের অনরে খাড়াই বেল্লাই ফাটাইয়ে দে। নয় ইয়ান ইয়ে ইমতিহানের হল, ইমতিহানের হল পরীক্ষার জায়গা, পরীক্ষার জায়গা। কোন কার চাইতে কে ভালো আমল করে ইয়ান পরীক্ষা করি বেল্লাই আল্লাহ পাকে ফাটাইয়ে দে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাতুন বারাখনে বেশি ভালো আমল করে ইয়ান পরীক্ষা করি বেল্লাই আল্লাহ পাকে আয়েদের অনরে দুনিয়াত পাঠাইয়ে দে। তাবারাকাল্লাযীর শুরুতে আল্লাহ পাকে মৌতর হতা আগে হর, হায়াতর হতা পরে হর, অথচ আমার জীবন আগে মরণই দে পরে আল্লাহ পাকে, কিন্তু মরণের হতা আগে হর, জীবনের হতা পরে হর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই বান্দা দুনিয়ার মধ্যে যাইয়ে না তুই ফরাই না যায়, দুনিয়ার মহব্বতত পড়ে, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়ে, দুনিয়ার আন্তরিকতাদের প্রেমের মধ্যে পড়ে রে তুই ফরকাল ন বলিস, ফরকাল ন বলিস, তোর আসল জিন্দগি দে ফরকাল ফরকাল ফরকাল। এই হকাল ইয়ান জেনেন যাইব গই, তোর ফরকাল ইয়ান জেনেন না যাইব। এই বান্দা দুনিয়ার মধ্যে দুঃখের কথা বুঝাই নিয়ে আছে, প্রশ্ন করে নিয়ে আছে, সমাধান শুরু হাদিয়ানোর ব্যবস্থা আছে। পরকালের জীবনীর মধ্যে কি আর দুঃখের কথা কে আর বুঝাইবার ব্যবস্থা নাই, কে আর প্রশ্ন কে আত্মন করা না যাইব, কে আর উত্তর কে আর দিন না পারিব। যার প্রশ্ন তাত্তন করা যাইব, যার উত্তর তাত্তন দেয়া পড়িব। বংশর কোনো পরিচয় নেই, রিস্তার কোনো পরিচয় নাই। লা আনসাবা বাইনাহুম ওয়ালা ইয়াতাসালুন। হনর রিস্তার পরিচয় নেই, চৌধুরী বংশ দিয়ে রে, তালুকদার পরিচয় দি, খান গোষ্ঠী সৈয়দ বংশ পরিচয় দিয়ে রে, খনা খাম নইব, খনা খাম নইব। একমাত্র আমল 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 আমল। আবু যর গিফারি বয়ান ফরমার এই কবর তুই হনিবে চিনো না ফাতেমা, ইবে আল্লাহর হাবিবুর কলিজার টুকরা ফাতেমা, ইবে হাসান হোসেনের আম্মা জান ফাতেমা, ইবে বিয়ষ্টি জন্নতি সকল নারীগণের সরদার ইবে ফাতেমা। কি নাম হদে ইবেল্লাই তুই সৎ ব্যবহার করিবে কবরের আল্লাহ পাকে
জবান করে দিয়ে আমি রসুলের মেয়ে ফাতেমা চিনি না, হাসান হোসেনের মা আইন চিনি, হযরত আলীর বিবিয়ান আইন চিনি, আর তিন প্রশ্নের উত্তর যদি দিতে গিয়ে দেয় আয় খবরে ইবেল্লাই সদ ব্যবহার করজুম। আর হাসে ফাতেমা জেন্ডিকা, আব্দুর রহমান ও ইন্ডিকা, আব্দুল গফফার ও ইন্ডিকা, আব্দুল সত্তার ও ইন্ডিকা। কি নাম হযরত রাসূল পাকে বয়ান ফরমার এই দুনিয়ার পৃথিবীর মানুষ হল পৃথিবীর জমিনের মধ্যে যদি কুসুরি খামর মধ্যে কেউ দরা খাইয়ে দেয় আই পৃথিবীর মানুষ বেয়া কোন আটখারে দিয়ম। আর কলিটার জুকড়া ফাতেমা যদি সুরিম মিজে দরা খাইয়ে দেয় এইবার ফাতেমা হক আই ফাতেমার হাতিয়ান খাড়ে দিয়ম। দিনুর হামদ মিজে শরীয়তর হামদ, কবরের হামদ মিজে হাসরের হামদ। এটা বংশের কোনো পরিচয় নেই, নবীর কোনো পরিচয় নেই, সৈয়দ বংশের কোনো পরিচয় নেই, তালুকদারের কোনো পরিচয় নেই, একমাত্র আমলকে আমল। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মুসলমান আল্লাহর নৈকট্য লাভ করিবেন লাই চাইলে, আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি খুশনদি তলব করিয়ে আল্লাহর হক বান্দার হক দুনো কিসিমা হক অত্যন্ত ফাঁকই সচ্চা মুসলমান হিসেবে আল্লাহর দরবার হাজিরা দিবেন লাই চাইলে একমাত্র আমলের ফাল্লাত উড়ন ফরিব, আমলের ফাল্লাত উড়ন ছাড়া বিকল্প ব্যবস্থা নেই। এটার লাই আগামী জুমাবার ফজরের নামাজের ফরতন আল্লাহর হাবিবের সুন্নত মুকিমক গই মুসাফিরক মালিকক গোলামক মুসাফিরক মাইয়া ফুক মরদ ফুক এই মরদ ফুল ফজরের নামাজের ফরতন আগামী জুমাবার 9 তারিখ ইয়মে আরাফা ফজরের নামাজের ফরতন আইয়ামে তাশরিক 13 তারিখের দিন আসরের নামাজ পর্যন্ত সহ প্রতি ফরজের পরে 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 মরদ ফুল বড় আওয়াজে উচ্চ সুরে উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই মা বোনল গম করে খেয়াল করুন ইয়মে আরাফা 9 তারিখ ফজরের নামাজের ফরতন 13 তারিখের দিন আসরের নামাজ পর্যন্ত সহ প্রতি ফরজের পরে পরে মরদ ফুল উচ্চ সুরে এই তাকবীরে খানান ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। মা বোনল প্রতি ফরজের পরে পরে নিজের খানে নিজে শুনো ফান গরি গরি এই তাকবীরে খানান ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। আমল ইয়েন গম করি ইয়াদ রাখিবেন। আর কেন আমল আর মাদ্রাসাইন কই দি আজিল হজ্জ মাসের সাত দেখা জানার আগে আগে শরীরের কোন লম লম দাড়ি চুল মোচ নখ ইত্যাদি বলর নিচর লম নাবের নিচর লম ইত্যাদি ইন যদি খাড়ানোর জরুরত হইয়ে দেয় হমনের জরুরত হইয়ে দেয় জিলহজ মাসের সাত দেখা জানার আগদি করে ফেলা পড়িব। আর নইলে জিলহজ মাসের সাত দেখা জানার ফরত নইতে কোরবানির দিন জন্তুর গলার মধ্যে ছুরি দিয়ান পর্যন্ত এই খামি ইন্ন গরিবা হাদি কিয়া জোর আর কিয়া ইন্ন গরির হাদিসের মধ্যে কোরবানিওয়ালা সম্পর্কে উল্লেখ আছে। কোরবানিওয়ালা সম্পর্কে উল্লেখটা কিলো কিন্তু আমল ইয়ান যদি ব্যাক করে গজ্জে দেয় আল্লাহ পাকে আর কিয়ারে মাহরুম ন করিব। হদে কেন হদে যারা নাকি অজ করিবে লাগিয়ে আজি সাপ্তানা এই আজিয়া লল্লাই এহরামর অবস্থাত নখ খাডন মাথা চুল হাডন দাড়ি হাডন মোচ হাডন বগলর নিচুর লোমরা আসন নাবির নিচুর লোমরা আসন হাডন এই সমস্ত খারাসিরা ইন আজি সাপ্তানাল্লাই এহরামর অবস্থান মধ্যে নিষিদ্ধ। আল্লাহ পাক এই তারারে কবুল গজ্জে দেই হজ করিবে লাগিয়ে আয়াতের অনে ফকির মুহাম্মদ তালুকদার বাড়ি জামে মসজিদের মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাকে তৌফিক না দে হজর মতো ইবাদত করিবেল্লাই আল্লাহর খালগারে তওয়াব করিবেল্লাই সাফা মারওয়ার মাঝখানে দৌড়িবেল্লাই হাজর আসওয়াদের সুমা দিবেল্লাই মুজদালিফার মধ্যে যাইবেল্লাই মাকাম ইব্রাহিমে দোয়া করিবেল্লাই আরফাতের ময়দানে যাইবেল্লাই রাসূল পাকের রওজা পাকের সামনে দিলই সালাত সালাম ফাত করিবেল্লাই আল্লাহ পাক আর তৌফিক না দে আই জান্না ভারে যে সমস্ত হাজি সাপ্তানা আল্লাহ পাকে তৌফিক দিয়ে দে ইতারা এড়ে গিয়ে ইহরামর অবস্থার মধ্যে তারাল্লাই যে সমস্ত হামল নিষিদ্ধ মানা এই সমস্ত হামিন যদি আই বাংলাদেশের বাসিন্দা হয় হজর বসমর মধ্যে আমলিন ধরে রেখি দেয় ইতারার মতই বেল্লাই ইতারাল্লাই আর খাম্মান ইতারার হামল্লাই মিলে বেল্লাই ইতারাল্লাই মিলি চরি বেল্লাই এই 10 খান দিনিয়া 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত জন্তুর গলার মধ্যে ছুরি দিয়ান পর্যন্ত এই খাম্মিন যদি নগরিয়ে তারাল্লাই আর হাম্মান মিলে ফেরগি দেয়
আল্লাহ পাক তারার উসিলাইও আরে কবুল করি ফেলে সুবহানাল্লাহ। শাহ আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহ আলাইহি ইয়ানার বয়ান ফরমাতুন দে তেরে মাহবুব কি আরব সুবাহাত लेके आया हूँ हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हूँ আল্লাহ আকার দারুন করে দি বাস্তবে কিছু গরিব না পারি আল্লাহ অনর বুজুর্গানে দিনল অনর হাবিবে যেভাবে নামাজ পড়ি সাহাবায়ে কেরামর যেভাবে নামাজ পড়ি ই আল্লাহর পক্ষে এইভাবে নামাজ পড়ানো সম্ভব নয় আর দ্বারা এইভাবে ইবাদত করা সম্ভব নয় আল্লাহ আর তৌফিক নদন আই হজ করিবে লাই যাই না ভারে যারা প্রকৃত হাজি ইতারা যে হামিন ঘরের আমলের ক্ষেত্রে ইতারার মত হইবেল লাই ইতারার সুরত আকার গান আই দান গজি ও আল্লাহ তোমার প্রকৃত বন্ধন রুসিলে আর তুই পার কর আর তুই কবুল কর সুবহানাল্লাহ। সাহেল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা आंखों से देखा दे मेरे मक्का व मदीना आंखों से देखा दे मेरे मक्का व मदीना कई बवदिया रब के रुदर यसरब बतहाकुनम गा ब मक्का मंजिलम गा दर मदीना जाकुनम गा ब मक्का मंजिलम गा दर मदीना जाकुनम बरदरे बाबू सलामा यम्बगिर यमजार जार गा बाबे जिब्राइल आज शौक वाइला खुनम गा बाबे जिब्राइल आज शौक वाइला खुनम। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবার মধ্যে এই কবিতাইন ফরি ফরি দোয়া করত দে ও আল্লাহ ওই সময় হতাইবো আনারে ঠান দিবেন আই মক্কা হাজির হইম মদিনা শরীফ মধ্যে যাইম বাবু সালাম দি দুইকুম রওজায়ে পাকের সামনে দিলই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন। আল্লাহ সালাতু সালাম পাঠ করিবেন লাই ওয়াক্ত ইন হতাই বদে অনার হত কবুল করি লইবেন আল্লাহ আল্লাহ ইয়া আইয়ুহার রিহুস সাবা ইন্নিলতা ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউজাতান ফিহান নাবিয়ুল মুহতারাম। ও বাতাস তুমি মক্কাদের মদিনা ভ্রমণ করবে রওজায়ে পাকের সামনে দিলে জিয়ারত করিবে সালাত সালাম পাঠ করিবে আল্লাহর হাবিবরে আর পক্ষতুন সালাম হইবে আর হক আল্লাহ পাকে কবুল করিবে এ খবর কেন কেন আনিবে আল্লাহ আল্লাহ বোগার টেলর মধ্যে যদি গুফিয়ারা খদ দিয়ে এক কোঠানে যদি এর কি নাম হবে মক্কাদের মদিনা হাজার চর্গে দয় আইয়ের দেরানো যদি প্রতিজ্ঞা করি কি দয় দোয়া করি কি দয় ইচ্ছা করি কি দয় অবশ্যই আল্লাহ পাকে কবুল করি। ফি হালাতিল বুদির হি কুনতু উরসিলুহা ফি হালাতিল বুদির হি কুনতু উরসিলুহা। হযরত শাহ আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহি আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ 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 রওজায়ে পাকের সামনে দি যায় এন কবিতা এশকদের প্রেম প্রকাশ গজ্জে দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্ত মুবারক করে রওজায়ে পাক অতন বাধ্য ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দীর্ঘদিন পর্যন্ত রওজায়ে পাক অতন বহুত দূরে 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 ইয়া রাসূলুল্লাহ আর রোয়াদার আর যান মক্কাদের মদিনার মধ্যে আয় রওজায়ে পাকের মধ্যে আয় অনর সালাম করে করে এর যাইতে গই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গুনাহগার গোলাম আইবর সুযোগ নয় তৌফিক নয় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দীর্ঘদিন পর আল্লাহ পাকে আর তৌফিক দিয়ে আই রওজায়ে পাকের সামনে উপস্থিত আল্লাহ পাকে কবুল করিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ দয়া করে মায়া করে রওজায়ে পাকত তুনে কেন দস্ত মুবারক কান বাইর করি দন না অনার হাত মুবারকর মধ্যে চুমু দিয়ে আর কলব পানরে কান ঠান্ডা করি বেল্লাই ফি হালাতিল বুদির হি কুনতু উরসিলুহা ফি হালাতিল বুদির হি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল
আরদা আননি ওয়া হিয়া নাইবাতি তুকাব্বিলুল আরদা আননি ওয়া হিয়া নাইবাতি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আর পক্ষ তোমার জান আইরে অনর দস্ত মুবারকত সুমুহে হেইরে যাইতে গই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আই সশরীরে উপস্থিত হই দি অনেকন দস্ত মুবারকান বাইর করি দেন অনর হাত সুমুহাই আর কলবর কে ঠান্ডা করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা কসিদা ফটগরানি শুরু কইছে আশেকা আইরে আর মাসুক থাই না পারে দস্ত মুবারক বাইর করে দিয়ে সৈয়দ আহমদ কবির রেফাই রাহমাতুল্লাহ আলাইহি সুমুহনের পরে কলবরে ঠান্ডা করি আবার রোজে পাকর সামনে আবার দরদ করে সিতইনে ফরি গিয়ে গই আহমদ কবিরের ডাক মারিয়ে দেয় রসুলে পাকে হাত মুবারক বাইর করে দিয়ে আহমদ কবির রেফাই সুমুহাইয়ে ইয়ান দাঁড়াই কেন অন্তর মিলে গৌরব অহংকারী আয় যে ভারে এটা লাই সুগিয়ে গই হাদি ব্যাকন আর উড়িয়ে উড়িয়ে না যাও মুসলমান। এটাল্লাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ঈমানদার মাইয়া ফমারত আর রোজায়ে পাকের সামনে দিলই সালাত সালাম পাঠ করিব আই নবীর রোজায়ে পাকের জিয়ারত আল্লাহ পাকের নসিব করিব। এই ঈমানদার মাইয়া ফমারত আল্লাহ বলিয়ারা আই নবীর সুপারিশ আল্লাহ পাকে ওয়াজিব করে দিবে। ওয়াজাবাত লাহু শাফাআতি মানে না হরুয়া লক্ষ ঠিয়ে 5 লাখ 7 লাখ 8 লাখ নিয়ে খরচ হইব দে ইন বড় নাকি নবীর সুপারিশ করার নাম বাধ্যতামূলক ওয়াজিব হয়ে যাবে গদি ফরকালের নবীর সুপারিশ হয় ব্যস্ত যাবে দে ইন বড় কিছুটি হইলে বর্তমান দেখা যাবে ওমরা করিয়ে না আইজে গই গোসা নয় ওমরা তো 1.5 লাখ 1,25,000 30,000 ভিতর ওই যার গই আচ্ছা অনেক 1000 বার ওমরা করিজন ইয়ান দ্বারাই আজিসা হইব না মশলা অনুযায়ী কোনো ওলামা একরাম মাদ্রাসার পার্শ্ববর্তী মানুষ মশলা মশলা আরাতন বেশি জানে 1000 বার ওমরা করিজন হজর ফরজ আদায় হইব না যে অনরে কে হাজি হইব না 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 মুসলমান হজ জীবনে একবার ফরজ জীবনে একবার ফরজ হজিয়েন ইমানের পরে নামাজের মতো কেন বিদেন যাকাতের মতো কেন বিদেন মাহে রমাদানের রোজার মতো কেন বিদেন হজর বিদেন ইয়ান গুরুত্বপূর্ণ বিদেন হাই হুজুর জানের রিস্ক লইরে 7 লক্ষ টাকা খরচ করন তোমারা টাকাউন দিয়ে মসজিদ বাঁধিলে খেয়ে নয় ফুকুর করে দিলে খেয়ে নয় টিউবওয়েলের ব্যবস্থা করে দিলে খেয়ে নয় রাস্তা বাঁধিলে খেয়ে নয় গরিব গুন্না মাইয়া ফল বিয়ে দিন না ভারত দে ইতারার মাইয়া বিয়ে দিলে খেয়ে নয় অভাবী মানুষ অসহায় মানুষের দান দক্ষিণে করলে খেয়ে নয় যুক্তির মধ্যে মুক্তি নেই দিনই একমাত্র এত্তেবা অনুসরণ অনুকরণ বুঝত আইয়ুক বা নআইয়ুক একই নামাজ আল্লাহ পাকে ইবাদত সওয়াব আবার একই নামাজ পড়লে গুনাহ এন 3 টাইম আছে দে যে 3 টাইম নামাজ পড়ান হারাম মানে এই 3 টাইম নামাজ পড়লে ইবাদত হইব না নাকি গুনাহ হইব মাসিয়ত হইব গুনাহ হইব না নইব অনারও হইয়ে দে কবালাল জুমা খুতবা শুরু হওয়ার আগে জুমার নামাজের খুতবা শুরু হইবার আগে যার নামাজ আছে তুই সুন্নত নফল তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কবালাল জুমা জুমাবাদ দিন খুতবা শুরু হওয়ার আগে আগে ইন ফরি ফেলেবে যেটা নাকি ইমাম সাহেবদের খুতবা শুরু করিবার আগে মুয়াজ্জিন সাহেব হুজুরে দ্বিতীয় নম্বরের আযান শুরু করিব ফালা সালাতা ওয়ালা কালামা ইজা খরাজাল ইমামু ফালা সালাতা ওয়ালা কালামা। এই ইমানদার মসজিদ মিদে আইসো দে ইমাম সাহেব যেটাকে খুতবা শুরু করেন মুয়াজ্জিন সাহেবের দ্বিতীয় নম্বরের আযান শুরু করে তোমার মৌখিক ইবাদত বন্ধ শারীরিক ইবাদত বন্ধ তুমি মৌখিকও কোনো ইবাদত করবে না শারীরিকভাবে কোনো ইবাদত নামাজ ইত্যাদি পড়বে না। আল্লাহর নবীজির নাম আসলে তুমি মনে মনে নবীজির উপর দরুদ পড়িও মৌখিকভাবে উচ্চারণ করে তুমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিও না সাহাবায়ে কেরামের নাম আসলে রাদিয়াল্লাহু আনহু বলিও না বুজুর্গানের দ্বীনের নাম আসলে তুমি রহমাতুল্লাহি আলাইহি রহিমাহুল্লাহ বলিও না তোমার মৌখিক ইবাদত বন্ধ ফালা সালাতা ওয়ালা কালামা তোমার নামাজও নেই তোমার কোনো কথাও নেই তুমি শুধু খুতবা শুনবে 2 রাকাত খুতবার গুরুত্ব অনেক 2 রাকাত নামাজকে কমিয়ে দিয়েছে একমাত্র
একমাত্র দুই খুতবা শোনা ওয়াজিব এই খুতবা চলাকালীন অবস্থাত আশিকে রাসূল বারান্দা মিডে আইরে আল্লাহু আকবার হই 4 রাকাত সুন্নতে মুআক্কাদা কবলাল জুমার নিয়ত বাঁধি ফেলাই তুই বে নামাজ পড়ত না গুনাহ করত তোরা কাদা খুতবা শুনো তুই খুতবা নু নিয়র তুই নামাজ পড় হাদিবে নামাজ পড়ত না হুজুর নাউজুবিল্লাহ বেকি জুয়া খেলা হাত দেনা ইবে কি মদ খাত দেনা ইবে নাউজুবিল্লাহ আর কেন নাফরমানি করত দেনা এন হইবে তুই না দিন হইয়ে একমাত্র ইত্তেবা শরীয়তে জিয়ান হইয়ে গত্য হইয়ে দতে গরিবে সাইত্য হইয়ে দতে সারিবে গুম যাইব তেমত গুম যাইবে ইবাদত মুজে ইবাদত গরিবে একখান টাইমত আর একখান গরিবে যে একটা জিয়ান গত্য হইয়ে ইয়ান গরিবে ভিন্ন টাইমত নগত্য হইয়ে এতে করন মানি একই ইবাদত নিন গুনাহ করত ইন ইবাদত ন আল্লাহ পাকে হদ তোয়াতন মালইয়ে আইজো মাইয়ে বিয়ে দিবে বহুত দূরে বিল্ডিং বাঁধিবে আরো বহুত বছর পরে এই 7 লক্ষ টিয়া অজগরি আইলে মাইয়া কেনে বিয়ে দিম মাইয়াই বাইজো 7 বছর ওরা মাইয়াই বিয়ে দিব টাইম হইলে কুদরতর পক্ষ তো আল্লাহ পাকে আরো 7 লক্ষ টিয়ার মালিক বানাই দিতে পারে আল্লাহর কুদরতি খজিনার মধ্যে কিছু কমতি আছে না 7 লাখ টিয়ার মালিক বানাই একমাত্র আর মালিকে নয় না বোয়ালুর নিচে বাচ্চরা দিয়ে রে 7 লক্ষ টিয়া ধ্বংস করতে মিনিটের ব্যাপার আছে না হামাতে দেরি আছে দে খরচ করতে দেরি আছে না হ্যাঁ বিল্ডিং কেনে বাই জমা তো প্ল্যান আছে দে আই আগামী বছর বিল্ডিং শুরু করজম এই 7 লক্ষ টিয়া খরচ করে ফেলাইলে আই বিল্ডিং কেনে বাইন্দম মাইয়া কেনে বিয়ে দিম শহর মধ্যে কেন ফলট বাড়ি বানাইম বলে হয়ে দে এই বিল্ডিং ইয়াং কেনে বানাইম না 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 আল্লাহর নবী বয়ান ফরমাতুন দে আল্লাহ 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 কি বয়ান ফরমার মাল্লাম ইয়ামনা